হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব চর্চিত টপিক, সব কিছুই চর্চিত টপিক, বাট এটা নিয়ে মানুষের প্রচুর কিউরিয়াসিটি অ্যান্ড প্রচুর বিজনেসও করছে এই টপিকটা নিয়ে। সেটা হচ্ছে কুণ্ডলিনী জাগৃত করা। এটা নিয়ে প্রচুর দেখছি কোর্স হচ্ছে, কুণ্ডলিনী জাগৃত করিয়ে দেবে। কিন্তু মানুষ এটাই জানে না কুণ্ডলিনী জাগৃত হলে হবেটা কি, কি হবে কুণ্ডলিনী জাগৃত হলে। মানুষ এটাই জানে না, শুধু সবাই জানে স্পিরিচুয়াল লাইনে গেলে কুণ্ডলিনী জাগৃত করতে হবে, ব্যাস এতটুকুই জানে। কিন্তু এটার কার্যকারিতা কি সেটা কিন্তু মানুষ জানে না ঠিক। প্রথম কথা হচ্ছে, কুণ্ডলিনী জাগৃত করা কোনো কোর্সের মাধ্যমে যদি করা যেত তাহলে তো বলারই কিছু ছিল না। যারা কুণ্ডলিনী জাগৃত করা কোর্স শেখাচ্ছে, কোর্স করাচ্ছে, তাদের নিজেদের কুণ্ডলিনী জাগৃত আছে তো? এটা হচ্ছে প্রথম কথা। কি প্রমাণ যে তাদের নিজের কুণ্ডলিনী জাগৃত আছে? আপনারা যে কোর্স করছেন টাকা দিয়ে, আপনারা চেক করে নিয়েছেন তো যে যারা শেখাবে টিচার, তাদের কুণ্ডলিনী জাগৃত আছে তো? তারা কুণ্ডলিনী জাগৃত হলে কি কি হয় সেটা আগে জানবেন। তারা সে জিনিসগুলো পারে তো যেগুলো কুণ্ডলিনী জাগৃত হলে হয়? তারা সে জিনিসটা করতে পারে তো? সেটা দেখে নিয়ে তারপর ক্লাসটা জয়েন করবেন, বিনা অযথায় পয়সা নষ্ট করবেন না। তো আজকে ডিসকাস করি কুণ্ডলিনী জাগৃত হলে কি কি হয়। প্রথম কথা হচ্ছে, কুণ্ডলিনী জাগৃত হলে সবার একটা ধারণা থাকে কুণ্ডলিনী জাগৃত হওয়া মানে আমি ঠাকুরের সাথে কানেকশন হচ্ছে। আমার একদমই ভুল কথা। কুণ্ডলিনী জাগৃত হলেই যে শুধু ঠাকুরের সাথে কানেকশন হবে, কুণ্ডলিনী জাগৃত না হলে যে সে ঠাকুরের সাথে কানেক্টেড না, একদমই ভুল কথা। রামকৃষ্ণ দেব, মহাবীর জৈন, বুদ্ধদেব, এদের কিন্তু কুণ্ডলিনী জাগৃত ছিল না, জানেন কি? এদের কিন্তু কুণ্ডলিনী জাগৃত করার দরকারইও পড়েনি ঠাকুরের সাথে কানেকশন করার জন্য, দরকারই মনে হয়নি এদের। কারণ কুণ্ডলিনী জাগৃত করার মানে এই না যে আমি ঠাকুরের সাথে, ডিভাইনের সাথে কানেক্টেড হচ্ছি। কুণ্ডলিনী জাগৃত করার পরে কিছু সিদ্ধি প্রাপ্তি করা যায়, শুধুমাত্র এইটুকু ব্যাপার। যে কুণ্ডলিনী জাগৃত হওয়ার মানে আমার কাছে কিছু পাওয়ার চলে আসবে, আমার কাছে কিছু সিদ্ধি চলে আসবে, ব্যাস। ঠাকুরের সাথে কানেকশন হওয়া না হওয়ার কোনো এখানে ব্যাপার নেই কুণ্ডলিনীর সাথে। কুণ্ডলিনী হওয়ার মানে আমি কিছু কিছু জিনিস, এক্সট্রা জিনিস পারবো যেটা নর্মাল মানুষ পারবে না। যেরকম বলে ম্যাজিক, যারা ম্যাজিশিয়ান হয় তারা এক্সট্রা কিছু জানে যেটা আমাদের নর্মাল মানুষের থেকে আলাদা, আমরা নর্মাল মানুষ করতে পারি না। কুণ্ডলিনী জাগৃত হলে সেম কিছু কিছু জিনিস হয় যেটা আমরা নর্মাল মানুষ করতে পারি না, ব্যাস এইটুকুই ডিফারেন্স কুণ্ডলিনী যাদের জাগৃত আছে অ্যান্ড যাদের জাগৃত নেই তাদের সাথে। এখানে কোনো ঠাকুরের ব্যাপারই নেই। কুণ্ডলিনী কারা জাগৃত করে? যাদের সিদ্ধির প্রয়োজন আছে, যাদের পাওয়ারের প্রয়োজন আছে, তারা কুণ্ডলিনী জাগৃত করে বসে থাকে। কুণ্ডলিনী জাগৃত হলে প্রচুর রকমের সিদ্ধি পাওয়া যায়। সিদ্ধি বলতে অন্যের মাইন্ড পড়া যায়। আমরা সাইকিক রিডার, আমরাও মাইন্ড পড়তে পারি, কি কি থট প্রসেস চলছে মাইন্ডে সেটাও কার্ড দিয়ে পড়তে পারি। বাট কুণ্ডলিনী জাগৃত করার মানে কেউ কাউকে দেখেই তার মাইন্ডে কি চলছে বলে দিতে পারবে। কি দরকার ভাই অন্যের মাইন্ডে জানার? কি দরকার? নিজের মাইন্ডেই কত কথা, কত জ্ঞান। যারা রেগুলার মেডিটেশন করে ব্রহ্ম টাইমে, তারা জানে যে রেগুলার ব্রহ্ম টাইমে মেডিটেশন করলে উপর থেকে কত জ্ঞান আসছে, ভিতরের আত্মা কত জ্ঞান দিচ্ছে, সেটাই ধরে রাখা যায় না, সেটাই কুলোনো যায় না। এত কথা, এত জ্ঞান, অন্যের মানুষের মাথায় কি চলছে, কত কথা, অত জ্ঞান নিয়ে কি দরকার? নিজেরটাই তো সামলানো যায় না যদি ব্রহ্ম টাইমে মেডিটেশন করা যায়। এত কথা, নিজের সোল এতটা কথা বলতে থাকবে, সেটাই তো সারাদিন টাইম লেগে যাবে। অন্যের খোপড়ি পড়ার কি দরকার? অন্যকে কি বলছে তার জন্য তো কার্ড আছে, কার্ড রিডিং করলেই তো হয়। ওই কার্ড শুধুমাত্র অন্যের খোপড়ির ব্যাপার জানার জন্য এত কষ্ট করে কুণ্ডলিনীকে ওঠানোর কি দরকার? কার্ড রিডিং শিখে নিলেই তো হয়, অন্যের খোপড়ির ব্যাপার জানা যাবে। তার জন্য জোর জবরদস্তি এত কষ্ট করে নিজের শরীরে এত এফোর্ট দিয়ে কুণ্ডলিনী জাগার কি দরকার অন্যের খোপড়ি জানার কথা, জানা নিয়ে? আশ্চর্য কথা একটা, প্রথম কথা। সেকেন্ড, কুণ্ডলিনী জাগৃত হলে অনেক সময় মানুষ হাওয়ায় উঠে যেতে পারে। মানে আমি আসনে বসে আছি, আসন থেকে এতটা হাত আমি উঠে যেতে পারবো। কি হবে উঠে? কি এমন জাদু হবে? মানুষ একটু আলাদা ভাববে, ভাববে পাওয়ার আছে, ব্যাস এইটুকুই। কি হবে এতটা হাত উঠে? কি হবে? যারা কোর্স করাতে চাচ্ছেন তাদেরকে আগে বলবেন যে আপনারা এতটা হাত উঠতে পারেন তো ভূমির থেকে? যদি এতটা হাত উঠতে না পারেন তাহলে আপনাদের কুণ্ডলিনী জাগৃত নেই।
যদি এতটা হাত উঠতে পারেন তাহলেই বুঝবেন তাদেরটা জাগৃত আছে, না হলে নেই। আগে দেখবেন যে কুণ্ডলী জাগৃত আছে, তার মানে আপনার কাছে কি কি সিদ্ধি আছে আপনি বলেন আমাকে, কি কি করতে পারবেন এক্সট্রা, তারপর গিয়ে তার কাছে ক্লাস করবেন। কুণ্ডলিনী জাগৃত হলে মানুষ সমুদ্রের উপর দিয়েও হেঁটে চলে যেতে পারে, নদীর উপর দিয়েও হেঁটে চলে যেতে পারে। কারণ কুণ্ডলিনী জাগৃত হলে আমাদের যে ভূমির সাথে যে একটা কানেকশন সেটা ব্রেক হয়ে যায়। কুণ্ডলিনী জাগৃত হলে ভূমির সাথে যে একটা গুরুত্ব আকর্ষণ, ভূমির যে গুরুত্ব আকর্ষণ, সে নিচের দিকে সবকিছু টানে। কিন্তু যার কুণ্ডলিনী জাগৃত তাকে কিন্তু ভূমি নিচের দিকে টানতে পারে না। আমাদের নর্মাল মানুষ পৃথিবীর সব কিছুতেই ভূমি নিচের দিকে টানে গুরুত্ব আকর্ষণের কারণে, কিন্তু যার কুণ্ডলিনী জাগৃত আছে সে পুরো কেটে যায় ভূমির সাথে, কানেকশন পুরো কেটে যায়, তখন সে ভূমি তাকে নিচের দিকে টানতে পারে না। এই জন্য সে মাটির থেকে উপরে উঠে যেতে পারে, এই জন্য সে নদীর উপর দিয়ে চলতে পারে, কারণ নদী তাকে নিচের দিকে টানে না, ডোবায় না, উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে। কিন্তু এগুলো করে হবেটা কি? সিদ্ধি লাভ করে ঠাকুরকে লাভ করো, তার থেকে বেটার। সিদ্ধি লাভ করে হবেটা কি? কিছু পাওয়ার দেখিয়ে, মানুষের কাছে নাম প্রতিপত্তি যশ দেখিয়ে হবেটা কি? একটা ছোট গল্প বলছি কুণ্ডলিনী জাগৃত নিয়ে। রামকৃষ্ণ পরমহংসদেবকে এক সাধক খুঁজছিলেন, উনার কুণ্ডলিনী জাগৃত ছিলেন। উনি 18 বছর হলো প্র্যাকটিস করেন কুণ্ডলিনী জাগৃত করার। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে খুঁজছিলেন যে আমি 18 বছরের সাধক, আমার কুণ্ডলিনী জাগৃত আছে, রামকৃষ্ণ পরমহংসদেব কত বড় সাধক আমি দেখব। অহংকার। প্রথম কথা হচ্ছে কুণ্ডলিনী জাগৃত হলে মানুষের কাছে যখন পাওয়ার চলে আসে না, অহংকারও সেই লেভেলে চলে যায়। ন্যাচারাল ব্যাপার, যার কাছে পাওয়ার থাকবে তার কাছে একটা অহংকার বোধ চলেই আসে। তো অহংকারের চোটে সে পরমহংসদেবকে খুঁজতে যাচ্ছেন, খুঁজে পেয়েছেন। একদিন তার সামনে গিয়ে বসেছেন, বলছে আপনি আপনাকে অনেকদিন থেকে খুঁজছি। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন হ্যাঁ বলুন, কেন খুঁজছেন আমাকে? তখন বলছেন শুনেছি আপনি পরমহংসদেব, আপনার কাছে আপনি অনেক সাধনা করেছেন, আপনি মাকে দেখেন প্রতিদিন, মাকে প্রতিদিন খাওয়ান, তো আপনার কাছে কি কি সিদ্ধি আছে আপনি বলুন। তখন রামকৃষ্ণদেব বলছে আমার কাছে কিছুই সিদ্ধি নেই, আমার কাছে কোনো সিদ্ধি নেই, কিচ্ছু সিদ্ধি নেই, আমি শুধু সারাদিন মাকে ডাকি, আমি ওটাতেই খুশি পাই যাই, এই এক্সট্রা তো আমার কাছে কোনো সিদ্ধি নেই। তখন উনি বলছে আমার 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 কাছে অনেক সিদ্ধি আছে। তখন রামকৃষ্ণদেব বলছে কি সিদ্ধি আছে আপনার কাছে? উনি বলছে সেম কথাগুলোই বলছে, আমি মানুষের মাইন্ড পড়তে পারি, আমি মাটির থেকে উপরে উঠে যেতে পারি, আমি নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারি। রামকৃষ্ণদেব শুনে হাসছেন যে এগুলো করার জন্য আপনি সিদ্ধি লাভ করেছেন, তার থেকে তো বেটার হতো সিদ্ধি লাভ করতে না গিয়ে উনি বুঝে গেছেন যে ওনার কুণ্ডলিনী জাগৃত আছে, যে কুণ্ডলিনী জাগৃত হলেই এগুলো হয়। তো রামকৃষ্ণদেব বলছেন কুণ্ডলিনী জাগৃতর পিছনে আপনি না পড়ে আপনি যদি মায়ের পিছনে পড়তেন তাহলে হয়তো আপনার সিদ্ধি হতো না, আপনার কুণ্ডলিনী জাগৃত হতো না, কিন্তু আপনি সাধনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতেন। বেকার আপনি কুণ্ডলিনী জাগৃত করার পিছনে এইসব প্রলোভনের পিছনে পড়লেন। কিন্তু ওনার অহংকার, না তুমি তো এগুলা করতে পারো না, আমি এগুলা করতে পারি। তখন রামকৃষ্ণদেব বলছেন তুমি এই জলের উপর দিয়ে যে হেঁটে নদী পার করছো, এটাতে কত সময় লাগছে তোমার? বলছে 18 বছর ধরে আমি প্র্যাকটিস করেছি। রামকৃষ্ণদেব বলছেন আমি 1 পয়সা দিলে পরে এইখান থেকে ওই পারে চলে যাব, নদীর ওই পারে, তাও আমার বছরে যেতে হয় 1-2 বার, খুব দরকারও পড়ে না আমার নদীর ওই পারে যাবার, 1-2 বার হয়তো আমার খুব দরকার পড়ে আমি যাই। 1 পয়সা দিলে পরে আমাকে ওই পারে নামিয়ে দেবে, 1 পয়সা দিলে আমাকে এ পারে নামিয়ে দেবে। তো 1 পয়সা 2 পয়সার কাজ আমি অন্য কাউকে দিয়ে করাবো, তার জন্য আমি কুণ্ডলিনী জাগৃত করতে যাব? কারণ হেঁটে যাওয়ার জন্য এত কষ্ট করে 18 বছর ধরে কুণ্ডলিনী জাগৃত করতে যাব কেন? কিন্তু উনার অহংকার, উনি অহংকারী না, আমার কাছে পাওয়ার আছে, আমি করতে পারি। তো রামকৃষ্ণদেব বলছে আপনি আপনার পাওয়ার নিয়েই থাকুন, আপনাকে আর ঠাকুর লাভ করতে হবে না। তো প্রথম কথা হচ্ছে যারা কুণ্ডলিনী জাগাতে চাচ্ছ, প্রথম কথা বুঝবা কুণ্ডলিনী জাগৃত হলে প্রচুর লাভের থেকে বেশি ক্ষতি হয়ে যায় শরীরে। ক্ষতি কি? আমরা কানেক্টেড, ভূমি মাতার সাথে আমরা কানেক্টেড। এখন যদি সে কানেকশনই ছিন্ন হয়ে যায়, আমরা প্রকৃতির বিরুদ্ধে চলে গেলাম। কারণ এটা ভূমিমাতার নিয়ম, সে সব কিছু টানবে নিজের দিকে, আমরা সব কিছু তার সাথে কানেক্টেড। আমি যদি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে যাই, তো যেরকম লাভও আছে সেরকম কিন্তু ক্ষতিও আছে। কুণ্ডলিনী জাগৃত করা মানে হচ্ছে আমার বডির সব থেকে মেন নিজের পয়েন্ট কামকে মাথায় টেনে তুলছি, উপরে টেনে তুলছি না। কুণ্ডলিনী জাগৃত মানে
যেখানে একদম কাম বসে আছে তাকে টেনে আমি আমার মাথায় তুলছি। এমনি মাথাতে কত প্রবলেম মানুষের, তারপরে যদি আবার কামকেও টেনে মাথায় তুলে দিই, মানুষের মাথা ঠিক থাকবে তো? অনেক সাধক সাধিকা কুণ্ডলিনী জাগরিত করতে গিয়ে কিন্তু পাগল হয়ে গেছেন। কেন পাগল হয়েছেন? ওই যে এক তো মাথার এত প্রবলেম, মানুষের মাথা সারাক্ষণ কথা বলে, নিজের খোপড়িরই এত প্রবলেম, তারপরে যদি আবার কাম জিনিসকে টেনে মাথায় তুলতে হয়, তাহলে এখানে গিয়ে কি সেই এনার্জিটা ধরে রাখতে পারবে সে? আমাদের মধ্যে এতটা ক্যাপাসিটি আছে যে একটা এনার্জিকে টেনে আমরা তুলে উপরে মাথায় নিয়ে বসি, সেটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো? এতটা ক্যাপাসিটি আমাদের মধ্যে আছে তো, এতটা সাধনা আমাদের মধ্যে আছে তো, যে সেই এনার্জিটাকে যখন আমরা তুলবো সেটা আমরা ট্র্যাগেল করতে পারবো সেই এনার্জিটাকে? অতটা লেভেলের হায়ার সাধনা করা আছে তো আমাদের। যদি হায়ার সাধনা করা থাকে তাহলেও এগুলা ব্যাপারে ভাবতে যাবেনই না, দরকারই নেই। কি দরকার? রামকৃষ্ণদেব তো কুণ্ডলিনী জাগরিত করা ছাড়াই মাকে পেয়ে গেছিলেন। ওনার তো কুণ্ডলিনী জাগরিত ছিল না, তবুও তো মাকে পেয়ে গেছিলেন। বুদ্ধদেব তো কুণ্ডলিনী জাগরিত ছাড়াই মোক্ষপ্রাপ্তি করে নিয়েছিলেন। কেন বেকার বেকার কুণ্ডলিনীকে জাগাতে যাবেন? উনি শুয়ে আছে, শুয়ে থাকুক, কোনো দরকার নেই সিদ্ধি পাওয়ার। কি হবে সিদ্ধি পেয়ে? তার থেকে ঠাকুরকে লাভ করার চেষ্টা করুন কুণ্ডলিনী জাগিয়ে। বেকার এক্সট্রা পয়সা খরচা করে বেকার অহংকার বেড়ে যাবে। সিদ্ধি লাভ মানে অহংকার বেড়ে যাবে। কি দরকার অহংকার আনার নিজের মধ্যে? ঠাকুর বলছে যত অহংকার ত্যাগ করবা তত তুমি খালি হবা। কিন্তু ওই খালি হতে গিয়ে যদি আমি আর একটা সিদ্ধি এনে বসে অহংকার বাড়িয়ে দিই, তাহলে তো ঠাকুরেরও পথের বিরুদ্ধে চলে গেলাম। এক বৈজ্ঞানিক কুণ্ডলিনী জাগরিতর পুরোপুরি বিপরীতে ছিলেন। উনি কুণ্ডলিনীকে নাম দিয়েছিলেন কুন্ডা বাফার। কুন্ডা বাফার, বাফার মানে হচ্ছে ট্রেনের বগি যে হয়, আমাদের ট্রেনের বগি দেখবেন একটা লোহার ছোট জিনিসের সাথে অ্যাটাচ করা থাকে, একটা বগির সাথে একটা বগি অ্যাটাচ করা থাকে, তো সেগুলাকে বাফার বলা হয়। তো আমাদের শরীরেও সেরকম সব এনার্জি একটা এনার্জির সাথে একটা এনার্জি কানেকশন করা আছে একটা জিনিসের সাথে। আর সেটাকে যদি আমরা টেনে জাগিয়ে উপরে তুলে দিই, ভারসাম্য নষ্ট হয়ে যাবে শরীরের। প্রথম কথা, শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্লাস অনেকেই আছে সিদ্ধি কুণ্ডলিনীর পিছনে পড়ে ঠাকুরের থেকে দূরে সরে যাচ্ছে। কারণ আমি আগের দিনেও সিদ্ধি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম, সিদ্ধির পিছনে কোনো সময় ভাগবেন না, ঠাকুরের পিছনে ভাগুন। ঠাকুরের পিছনে ভাগলে ঠাকুর চায় তাহলে আপনাকে সিদ্ধি উনিই দিয়ে দিবে, এক্সট্রা করে সিদ্ধির পিছনে ভাগার কোনো দরকার নেই। কিন্তু কুণ্ডলিনী মানে হচ্ছে সিদ্ধি প্রাপ্তি, আপনি ঠাকুরকে ছেড়েন সিদ্ধি প্রাপ্তির দিকে যাচ্ছেন। দুটো ডিফারেন্স জিনিস, দুটো সেম জিনিস একদম মিলাবেন না যে কুণ্ডলিনী জাগরিত মানে ঠাকুরের সাথে কানেকশন হচ্ছে, না, দুটো আলাদা জিনিস। কুণ্ডলিনী জাগরিত হচ্ছে মানে আপনার কাছে সিদ্ধি আসবে, ঠাকুর আসবে না, সিদ্ধি আসবে। তো বেকার সিদ্ধির পিছনে ভাগবেন না, ঠাকুরের পিছনে ভাগুন। কুণ্ডলিনী জাগানোর থেকে বেটার যদি আপনি নর্মাল ঠাকুরের নাম জপ করেন, রোজ ব্রহ্ম টাইমে উঠে ঠাকুরের নাম জপ করেন, সেটাতেই কাজ হয়ে যাবে। বেকার ছোঁয়া জিনিসকে জাগানোর দরকার নেই। এবার আসি যারা কুণ্ডলিনী জাগাতে চাইছো না, বাট অনেক সময় আমাদের কি হয়, যারা মানে হার্ডকোর লেভেলের নাম জপ করো, তাদের কুণ্ডলিনী জেগে যায় অনেক সময়। সেটা নর্মাল প্রসেসে, সেটাকেও জোর করে জাগানো হয় না, জোর করে তার উপর এনার্জি ফেলে তাকে টেনে তোলা হচ্ছে না। কিন্তু অনেক সময় আমরা এতটা ভাইব্রেশনে, মেডিটেশনে বসলে এতটা পজিটিভ এনার্জির ভাইব্রেশন থাকে, সেটাতে নর্মালি জেগে যায়। কোনো সময় নর্মালি জেগে যায়, সেটা থেকেও জোর জবরদস্তি জাগাচ্ছে না। ঠাকুরের নাম জপে অনেক সময় ভাইব্রেশনে জেগে যায়, সেটা নর্মাল প্রসেস, সেটা সবারই হয়। সবাই যারা আমরা সাধক, সবারই কোনো না কোনো টাইমে ফিল হয়েছে যে আমাদের বডির আশপাশ দিয়ে নাক ঘুরছে, পুরো বডিতে নাক ঘুরছে, কুণ্ডলিনী যাচ্ছে, এটা সবারই হয়। যারা সাধনা করে, নাম জপ করে, তারা মেডিটেশন করে, সবারই এই জিনিসটা ফিল হয় যে আমাদের ভিতরে কিছু নাকের মতো উপরে উঠছে। সেটা নর্মাল প্রসেস। আমি নাম জপ করছি, নাম জপে মন লাগাচ্ছি, আমাদের কুণ্ডলিনী জাগরিত হচ্ছে। নর্মাল নাম জপ দিয়েও কিন্তু কুণ্ডলিনী জাগরিত করা যায়। কোর্স করা ছাড়াও নর্মাল নাম জপ দিয়েও কিন্তু হয়। কিন্তু সেটাতে আপনি এফোর্ট দিতে যাবেন না যে আমাকে কুণ্ডলিনী জাগাতেই হবে, এরকম ব্যাপার। সেটাতে এফোর্ট দিতে যাবেন না, আপনি নাম জপেই জোর দেবেন। নাম জপে জোর দিলে পরেই সেটা এনার্জি, তো সব কিছু এনার্জির থ্রুতে কিন্তু উপরে উঠে আসে। কোনো সময় উপরে উঠে আসে মানে এই না যে সবসময় আমার মাথায় চড়ে বসে থাকবে, তা না। আবার নাম জপ ছেড়ে দিলে কিন্তু সে আবার ডাউনে চলে যায়। তো
আপনি একটা কাজ করবেন, কুণ্ডলিনী, আমার মনে হয় কুণ্ডলিনী জাগানোর থেকে বেটার নাম জপ করলে যে ওখানে এনার্জিতে হাওয়া লাগে, কুণ্ডলিনীটা নেচে ওঠে, এটাকে নৃত্য বলে। নাম জপ করলে কুণ্ডলিনী নৃত্য করতে থাকে, সে নৃত্য করান কুণ্ডলিনীকে নাম জপের দ্বারা, অন্য কোনো প্রসেসে না, অন্য কোনো মেথডে না, নাম জপের দ্বারা কুণ্ডলিনীকে আপনি নাড়ান, জাগান, শুধু নাম জপ করে, আর কিচ্ছু না। তাতেই আপনার অনেক কিছু সিদ্ধি লাভ হয়ে যাবে। তাকে জোর করে টেনে উপরে উঠিয়ে রাখার কোনো দরকার নেই। তার যখন ইচ্ছা উপরে উঠবে, তার যখন ইচ্ছা আবার নেমে যাবে, কোনো ব্যাপার না। এটা এনার্জির খেলা সব। তো নর্মাল প্রসেস, নাম জপ করুন, ওর জাগার হলে জাগবে, না জাগার হলে জাগবে না। জাগার হলে আপনিই ফিল করবেন যে উপরে যাচ্ছে, উপরে উঠছে, আবার নেমে যাচ্ছে। এগুলো সব মেডিটেশনের থ্রুতে ফিল হয়ে যায়, মানুষের সাধকের ফিল হয়ে যায়। তোকে জোর করে উঠাতে যাবেন না। নাম জপের দ্বারা ঠাকুর যদি চায় আপনাকে উঠাবে, উঠিয়ে দিবে। ঠাকুর যদি চায় যে উঠাবে না, সারা জীবন বসিয়ে রাখবে, তো শুয়েই ওকে ঘুম পাড়িয়ে রাখবে, কোনো ব্যাপার না। ঠাকুরের কাছে সমর্পণ করে করবেন সব কিছু, যে আমি চাচ্ছি না উঠাতে বা জাগাতে কিছু করতে, আমি শুধু নাম জপ করব। নাম জপের দ্বারা যদি ভিতরে কিছু চেঞ্জেস আসে, সেটা ঠাকুরের ব্যাপার, সেটা ঠাকুর দেবে। আপনি জোর জবরদস্তি কিছু করতে যাবেন না, কিচ্ছু হয় না, এগুলাকে উঠিয়ে কিচ্ছু হয় না। হ্যাঁ, ঠাকুরের নাম জপে যদি ও নড়ে, তাহলে বুঝবেন যে না, আপনার নাম জপটা ঠিক জায়গায় লাগছে। যদি ভিতরে কিছু হালচাল হয়, এনার্জিতে কিছু হালচাল হয়, আপনার ফিল হচ্ছে কিছু ভিতরে, তাহলে বুঝবেন যে না, কারেক্ট জায়গায় আপনার নাম জপটা কিন্তু পৌঁছাচ্ছে, ওই জন্য রিয়াকশানগুলো হচ্ছে। এটা বুঝে যাবেন। তাহলে এক্সট্রা করে পয়সা খরচা করে নিজের উপর এফোর্ট দিয়ে কোনো লাভ নেই। সরল কাজ করবেন, কঠিন কাজ করতে যাবেন না কোনোদিন, কোনো দরকার নেই। হ্যাঁ, যদি এরকম হতো যে কুণ্ডলিনী জাগলে পরে ঠাকুর দর্শন হয়ে যেত, তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু ঠাকুর দর্শনের জন্য কুণ্ডলিনী জাগানোর কোনো দরকার নেই। নর্মালি আপনার নাম জপে যদি দম থাকে, এমনি ঠাকুর দর্শন হয়ে যাবে। সুতরাং কঠিন কাজ করতে যাবেন না, সরল কাজ করবেন সবসময়। ঠাকুরের নাম জপ সব থেকে সরল জিনিস, সব থেকে সরল জিনিস। দীক্ষা নেওয়া, নাম জপ করা সব থেকে সরল জিনিস, সেটা করবেন। সেটা করলেই আপনার অনেক কিছু পাওয়া হয়ে যাবে। যদি ঠাকুরের ইচ্ছা হয় শুধু নাম জপের দ্বারা আপনাকে সিদ্ধি দিয়ে দিবে, সেটাই দিয়ে দিবে। সেটার জন্য আলাদা করে কুণ্ডলিনী জাগানোর দরকার নেই। নাম জপ করলেই মানুষের কাছে প্রচুর সিদ্ধি চলে আসে, বাকসিদ্ধি চলে আসে মানুষের কাছে, স্বপ্নসিদ্ধি চলে আসে, প্রচুর সিদ্ধি চলে আসে শুধু নাম জপের দ্বারাই। তো বেকার এফোর্ট কেন করতে যাবেন এক্সট্রা করে, এত টাইম কেন দেবেন নিজের উপরে? নাম জপ করুন, সিদ্ধি লাভ করবেন, নাম জপ করুন, এমনি সিদ্ধি চলে আসবে। দরকার নেই কোনো কুণ্ডলিনী জাগৃত করা। প্রচুর মানুষ দেখছি আজকাল কুণ্ডলিনীর পিছনে ভাগছে, কোনো দরকার নেই, বেকার। উল্টো যদি পড়ে যায়, তাহলে কিন্তু প্রচুর সাধক আছে যারা পাগল হয়ে ঘোরে, রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘোরে, তাদের মাথা কোনো কাজ করে না। মাথার এনার্জি, নিচের এনার্জি উপরে আসছে, সেটা হ্যান্ডেল করার মতো পাওয়ার নেই, পাগল হয়ে গেছে। তো পাগল হওয়ার থেকে বেটার ওই সব লাইনে পাই দেবেন না। নর্মাল ঠাকুরের নাম জপ করুন, যেখানে কোনো রিস্ক নেই। এমন কাজ করতেই যাবেন না যেখানে এতটা রিস্ক, পাগল হয়ে যাওয়ার মতো রিস্ক, ভারসাম্যহীন হয়ে যাওয়ার মতো রিস্ক, নিজের লাইফ নিয়ে রিস্ক পড়ে যায় মানুষের কুণ্ডলিনী জাগাতে গিয়ে। এরকমও দেখা গেছে, কুণ্ডলিনী যদি উল্টা পড়ে যায়, মানুষের লাইফ নিয়ে রিস্ক পড়ে যায়। তো কী দরকার নিজের লাইফকে রিস্কে ফেলানোর? কোনো দরকার নেই। তার থেকে বেটার নর্মাল নাম জপ করুন, ঠাকুরের নাম জপ করুন, তার সাথে কানেকশন থাকুক, কোনো রিস্ক নেই। লাইফ নিয়ে রিস্ক নিয়ে কাজ করতেই যাবেন না কখনো। ঠাকুরের নাম জপ করুন, সেখানে কোনো রিস্ক নেই, রিস্ক তো নেই, উল্টো পাওয়ার আছে অনেক কিছু, খাওয়ার তো কিছুই নেই, যা উপরন্ত সব কিছু পাওয়ার আছে। তো ওই জন্যই বলছি নর্মাল নাম জপ করুন। নাম জপের যারা, কুণ্ডলিনী এমনি একার থেকে জাগবে, একার থেকে শুবে, ও যা করার ভিতরে একার থেকেই করে নেবে, আপনাকে এফোর্ট দেওয়ার এক্সট্রা করে কোনো দরকার নেই। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।